আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী দোষর যারা এদেশের মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে, মানুষের রক্ত চুষে খেয়েছে, সেই আওয়ামী লীগের বিচার, সেই হত্যাকারীদের বিচার দৃশ্যমান করতে হবে। সেই সাথে আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি সহ 14 দলের সকল কার্যক্রমকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই 5 দফা দাবি নিয়ে জামাত ইসলামী সহ এদেশের অধিকাংশ রাজনৈতিক দল আজ মাঠে নেমেছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশে 31টা নিবন্ধিত রাজনৈতিক দল, তার মধ্যে 25টা রাজনৈতিক দলের দাবি আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণে একটা পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্টে সবাই বক্তব্য পেশ করতে পারবে। সেই পার্লামেন্ট হবে অংশগ্রহণমূলক একটি পার্লামেন্ট। আর যে দেশে অংশগ্রহণমূলক পার্লামেন্ট আছে সেই দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকে। সেই দেশে দুর্নীতিবাজরা নির্বিঘ্নে নির্দ্বিধায় দুর্নীতি করতে পারে না। কোন এক দল তার ইচ্ছাকৃত শাসন জনগণের উপর চাপাইয়ে দিতে পারে না। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ এদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি চায়, এ দেশবাসী চায়। এজন্য জামাত ইসলামীর দাবি প্রয়োজনে কোন ভোটের মাধ্যমে এটা নির্ধারণ করতে হবে যে দেশের জনগণ পিয়ার পদ্ধতি চায় কিনা। যদি জনগণ মনে করে যে আমরা পিয়ার পদ্ধতি চাই না, যদি গণভোটে পিয়ার পদ্ধতি জনগণ মেনে না নেয়, জামাত ইসলামী সেটা দাবি করবে না। কিন্তু তার আগে কেউ পিয়ার পদ্ধতির বাইরে থেকে নির্বাচন করতে চাইলে সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। আমরা সরকারকে বলতে চাই, আপনারা এই দেশের ছাত্র জনতার আন্দোলনের ফসল, কিন্তু আমরা লক্ষ্য করতেছি কোন এক দলের হুমকি ধমকির কাছে এই সরকার মাথা নত করে এক দলের সিদ্ধান্তকে এদেশের 58 কোটি মানুষের ঘাড়ের উপর চাপায় দিতে চাই। আমরা সরকারকে বলতে চাই, এদেশের প্রাচীন আওয়ামী লীগকে তাড়াতে এদেশের ছাত্র জনতা যেমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক তেমনি ভাবে আগামীর বাংলাদেশ এদেশের জনগণের সিদ্ধান্তের বাংলাদেশ হবে। এর বাইরে কোন সিদ্ধান্ত জনগণের উপর চাপাই দিতে চাইলে জামাতে ইসলামী বাংলাদেশ এদেশের সকল জনতাকে সাথে নিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে। আমরা এর জন্য সরকার বাহাদুরকে বলতে চাই, আপনারা এই ছাত্র জনতার আন্দোলনের ফসল এদের সাথে গাদ্দারি করার চেষ্টা করবেন না। এদেশের সকল দলের এক জায়গা করে সকল দলের মতামতের ভিত্তিতে এই দেশের যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। কোন এক দলকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিলে আগামীর আন্দোলন হবে আরো ভয়াবহ। এজন্য আমরা জামাত ইসলামী বাংলাদেশ চাই না এই দেশ অশান্ত হোক। আমরা চাই না এই সরকারের বিরুদ্ধে আমরা মাঠে নামি। আমরা তাই গণতান্ত্রিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করে সরকারকে জানাতে চাই, এদেশের জনগণ যেটা চায় আপনি সেটা বাস্তবায়ন করেন। জামাতে ইসলামী সহ এদেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণ আপনাদের পাশে থাকবে। এর বাইরে কোন চিন্তা করলে এই জনগণ ভয়াবহ রূপ নিতে পারে, সেই পথ থেকে আপনারা ফিরে আসতে পারবেন না। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই, আসেন বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সামিল হয়ে আগামীর বাংলাদেশটা একটা ইনসাফের বাংলাদেশ বানায়। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশ গড়তে জামাত ইসলামী বাংলাদেশ মাঠে আছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশের মোকাবেলা করে জামাত ইসলামী বাংলাদেশকে ইনশাআল্লাহ একটা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বানাতে চাই। এই জন্য জামাত ইসলামীর পতাকা তলে
আসেন আমরা এই দেশকে কল্যাণকর একটা দেশ বানাই। এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।